চৈতন্য মহাপ্রভুর অশেষ কৃপা। তিনি বাংলার ঘরে জন্ম নিয়েছিলেন এবং চৈতন্য দেবের এই যে কীর্তন গান, তিনি শুধু বাঙালিদের উদ্ধার করার জন্য নয়, সারা মানব সমাজের কল্যাণের স্বার্থে এত সুন্দর মধুর কীর্তন রসের ভাণ্ডার তিনি বাঙালিদের ঘরে বিনা স্বার্থে বিনা শর্তে ঘরে ঘরে গিয়ে দান করলেন। এবং এই চৈতন্যদেব যে কীর্তন গান আনলেন বাঙালিদের জন্য, এটা বাঙালিদের কেন, মানুষের পাওয়ার কথাই ছিল না। যেমন মায়েরা বাড়ির মালিকের জন্য যেমন ভালো জিনিসটি কোনো মা জননী হয়তো শিকের ওপরে রেখে দেয়, যদি কোনোদিন বাড়ির মালিকের জন্য কোনো মা হয়তো দই তৈরি করেছেন, এখনকার দিনে ভালো জিনিসকে ফ্রিজে রাখা হয়, কিন্তু এককালে আমি নিজের ঠাকুরমাকে দেখেছিলাম যে ভালো কোনো জিনিস যদি বাড়িতে তৈরি হয় সেটা বাবার জন্য আলাদা করে শিকের ওপরে রাখা হতো। আর যখন সারাদিনের কাজকর্ম সেরে বাড়ির মালিক যখন বাড়িতে আসেন, শিক থেকে নেমে সেই ভালো জিনিসটা তাকে খাবার জন্য দেওয়া হতো। তা ঠিক এইভাবে বোঝানো হয়েছে যে ভালো জিনিসটি যেমন বাড়ির মালিকের জন্য শিকের উপরে রাখা থাকে, কেবলমাত্র বাড়ির মালিকের সেটা পাওয়ার কথা, কিন্তু কোনোদিন যদি সেই শিকের দড়িটা ইঁদুর গিয়ে কেটে দেয়, মনে করুন আপনি দই রেখেছেন শিকের উপরে আর ইঁদুর গিয়ে সেই দড়িটা কেটে দিল, আর শিকের দড়ি যখন ইঁদুরে কাটবে তখন শিক থেকে দইয়ের হাঁড়িটা মাটিতে পড়বে আর সমস্ত দইটা মাটিতে বিছিয়ে যাবে। তাহলে যেটা বাড়ির মালিকের খাবার কথা ছিল, যখনই সেটা ওই ইঁদুর কেটে দিল শিকের দড়ি, আর সেটি কেটে যখন মাটিতে পড়ে গেল, সেটা তখন চেটে চেটে খেলো বাড়ির হতভাগা বিড়ালটি। কিন্তু ওই দইটা কিন্তু বিড়ালের জন্য ছিল না, ছিল বাড়ির মালিকের জন্য। কিন্তু ইঁদুর না কাটবে, শিকটা না মাটিতে পড়বে দইয়ের হাঁড়িটা, আর ওই বিড়ালের পেটটি না ভরবে। তত্ত্বের দিকে বলছেন আমরা কলির মানুষ, এটা বড় কথা নয়। গোলকের প্রেমের ভাণ্ডার মহাপ্রভু গোলক থেকে নামিয়ে নিয়ে এসে আমাদের এই কলির মানুষের ক্ষেত্রে ওই হতভাগা বিড়ালের মতন করে দইটা যেমন পাওয়া হয়ে গেল, তেমন চৈতন্যদেবের কৃপায় সেই গোলক থেকে নেমে আসা যে প্রেমের ভাণ্ডার, সেটা তিনি অযাচিতভাবে বিনা স্বার্থে বিনা শর্তে সমস্ত বাঙালিদের ঘরে ঘরে গিয়ে সেই প্রেমের ভাণ্ডার তিনি দান করে দিয়েছিলেন। এবং যে প্রেমটি মহাপ্রভু যদি বাঙালিদেরকে না দিতেন, তাহলে এই জনকল্যাণ কাকে বলে এটা কিন্তু চৈতন্যদেবের আগে কিংবা পরে কেউ দেখাতে পারত না। এখন আপনি রাস্তার মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে নানান ধরনের জ্ঞানীগুণী মানুষজন জনকল্যাণ জনকল্যাণ বলে চিৎকার করে বেড়ায়, কিন্তু মায়েরা জনকল্যাণ কাকে বলে সেটা একমাত্র যদি চৈতন্যদেবের আদর্শকে কেউ অনুসরণ করতে পারে, তাহলে তিনি বুঝতে পারবেন জনকল্যাণ কাকে বলে। এক ঘাটের মধ্যে বাঘে আর বলদকে জল খাইয়ে শান্তিপূর্ণভাবে তুলে নিয়ে আসা একমাত্র চৈতন্যদেব ছাড়া বাঙালির ঘরে অন্তত কেউ জন্ম নেয়নি। এই যে আজকে হরিনাম শুনছেন, সারাদিন ধরে কীর্তন হচ্ছে, মন প্রাণ দিয়ে হরিনামের অমৃতের মধ্যে সবাই মিলে ডুব দিয়েছেন, এটা এক জন্মের ফসল নয়। চৈতন্য মহাপ্রভু তিনি মানুষ, তিনি যেদিনকে জন্ম নিয়েছিলেন শচী মায়ের কোলে, সেদিনই কিন্তু মহাপ্রভু হয়ে যাননি। রবীন্দ্রনাথ ঠাকুর যেদিন মায়ের কোলে জন্ম নিলেন সেদিনই রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যায়নি। হ্যাঁ, রামকৃষ্ণদেব যেদিন তিনি জন্ম নিয়েছিলেন সেদিনই তিনি রামকৃষ্ণদেব হয়ে যাননি। সেদিন তিনি একজন সাধারণ মানুষ রূপেই জন্ম নিয়েছিলেন, পাশাপাশি মানুষজন দেখেছিলেন যে একজন মানুষ জন্ম নিয়েছেন,
কিন্তু তিনি যে ভগবান হলেন, তিনি যে মহাপুরুষ হলেন, তিনি যে মহামানব হলেন, এটা তার কর্মের জন্য হয়েছে। যখন সচিমায়ের কোলে ছোট্ট নিমাইটি জন্ম নেয়, সেই দিন দেখে নদিয়াবাসীরা কিন্তু বলেননি যে সচিমায়ের কোলে চৈতন্য মহাপ্রভু জন্ম নিয়েছেন, এটা কিন্তু বলেননি। নিমাই যেদিন জন্ম নিল সেদিন কেউ বললেন না যে এই সচিমায়ের কোলে জন্ম নিয়েছেন রাধা কৃষ্ণের দুই তনু আমার শ্রী চৈতন্যদেব, যিনি আমাদের সারা বাঙালি তথা ভারতবর্ষের মানুষকে উদ্ধার করবেন। এটা ধীরে ধীরে যখন বড় হলো, তার ভাবাবেগ, তার দৃষ্টান্ত, তার তত্ত্বের প্রচার এবং তার নিজস্ব হৃদয়ের যে ভক্তি চেতনা, সেটা এক এক করে যখন কীর্তন গানের মধ্যে ছড়িয়ে গেল, তখন মানুষ তাকে মানুষের আসনে না বসিয়ে দেবতার আসনে বসিয়ে দিলেন। তাহলে একটা মানুষ মানুষকেই দেবতা বলে মনে করে, একজন সমাজের মানুষ মানুষকেই মহাপুরুষ বলে মনে করেন, মানুষ মানুষকেই মহাপুরুষ বলে মনে করছেন, দেবতা বলে মনে করছেন, ভগবান বলে মনে করছেন। কেন? তার অগাধ পাণ্ডিত্যের দ্বারা যখন মহামানবের কল্যাণ নির্ভর করে, তখন মানুষ তাকে ভগবান বলে মনে করেন। আর এই কীর্তন গান সেই কীর্তন গান, যে কীর্তন গান শুনলে পরে মানুষের নিছক আনন্দটা কিন্তু মনে জাগে না। কীর্তন শুনলে আনন্দ জাগে না, কীর্তন শুনলে হৃদয়ের মধ্যে পরমানন্দের বিকাশ ঘটে। আনন্দ, পরমানন্দ দুটোর বিভাগ কিন্তু এক নয়। কীর্তন যদি কেউ মন দিয়ে শোনে, মায়েরা, হুজুকে পাবলিকের মতন কীর্তন শুনলে হবে না। হুজুকে পাবলিকের মতন যদি হরিনাম দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে, যদি একটু ভালো লাগলো তো থাকলাম, নচেত বেরিয়ে গেলাম, ওটা হুজুকে পাবলিকের মতন কীর্তন। কিন্তু কীর্তনিয়ার প্রত্যেকটি শব্দ পুঙ্খানুপুঙ্খভাবে সচেতন হয়ে যদি অনুসরণ করা যায়, আর অনুভূতিটা দিয়ে যদি কীর্তনটাকে হৃদয়ে গাঁথা যায়, তখন তার হৃদয়ের মধ্যে যে প্রেমটা বিকশিত হয়, সেইখান থেকে কিন্তু পরমানন্দকে আদায় করা যায়। আর পরমানন্দ কি জিনিস, আর আনন্দ কি জিনিস? আনন্দ হচ্ছে সেই জিনিস যেটা কিছুক্ষণ সময়ের জন্য আমাদের সুখ দেয়, কিন্তু ভবিষ্যতে কোনো না কোনো সময় কিন্তু আমাদের কষ্ট দেয়, সেটা হলো পরমানন্দ, এই আনন্দ। আর যে সুখ এই জন্ম শুধু নয়, জন্ম জন্ম ধরে মানুষকে শান্তি দিতে পারে, আনন্দ দিতে পারে, সুখ দিতে পারে, কেবল মুনি ঋষিগণ বললেন ওটা আনন্দ নয়, ওটি হলেন পরমানন্দ। যেমন যদি একটু ছোট্ট করে একটু উদাহরণ দিয়ে বলা যায়, মনে করুন একজন টাকা রোজগার করে দুধ খেয়ে বেড়ায়, ছানা খেয়ে বেড়ায়, কিন্তু আর একজন টাকা রোজগার করে মদ খেয়ে বেড়ায়। কিন্তু তাকে যদি কেউ প্রশ্ন করে যে তুমি মদ খাচ্ছ কেন, সে বলবে আমি মদ খেয়ে সুখ পাই, মদকে আনন্দ পাই। কিন্তু এই যে মদ্যপান করে আনন্দ ভোগ করা, টিভির সামনে বসে টিভি দেখে সিরিয়াল দেখে আনন্দ ভোগ করা, নরম গদির বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে আনন্দ বোধ করা, চার চাকার মধ্যে ঘুরে বেড়িয়ে আনন্দ উপভোগ করা, এসি ঘরে থেকে আনন্দ উপভোগ করা, এগুলো কিন্তু ভবিষ্যতে খেয়াল করে দেখবেন কষ্ট দেবেই দেবে। তাহলে এইগুলোকে বলছে আনন্দ। কিন্তু হরিনামের আসরে বসে চোখ বন্ধ করে চোখের জলে যে কীর্তনটা শুনতে পারে, তার যে আনন্দটা হয়, এটা কিন্তু এ জন্ম নয়, কোনো জন্মে তাকে কষ্ট দিতে পারে না। তাই এইটাকে আনন্দ বলছেন না, এটা বলছে পরমানন্দ। আপনি বৃন্দাবনে গিয়ে আছাড় খেয়ে কৃষ্ণ বলে বুক চাপড়ে কাঁদলেন, এখানে যে সুখ পেলেন, এটা ভবিষ্যতে কোনোদিন কষ্ট দেবে না। দাদর সঙ্গে তিলক সেবা করে সকাল দুপুর সন্ধ্যাবেলা হা কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেলেন, এই আনন্দ জীবনে কোনোদিন কষ্ট দেবে না। সারা জীবন নিরামিষ আহার করে ভজন সাধন করে দিন কাটালেন, এই আনন্দ জীবনে কোনো দিন কষ্ট দেবে না। এটাকে বলেছেন সাধকগণ পরমানন্দ। তাই মায়েরা, আজকে এইখানে শ্রী চৈতন্যদেবের অশেষ কৃপা, তিনি যে কীর্তন গানের প্রচার এবং প্রসার করেছেন, সেই কীর্তন গান সারা দিন ধরে চলছে। আর আপনারা সেই কীর্তন রসের মধ্যে ডুব দিয়েছেন, আর এখনো ডুব দিচ্ছেন। আর আগামী আমার পরে যে কীর্তনে আসবেন, তিনিও যে লীলাটি গাইবেন তার মধ্যেও ডুব দেবেন। তাহলে এটা কেন হলো না? একমাত্র এই জন্মের ফসল নয়,
আমার পূর্বজন্মে ভগবানের কৃপা ছিল বলেই সারা দিন ধরে কীর্তন রসে মনটাকে আমি ডুবিয়ে রাখতে পারলাম। তাই মায়েরা, আজকে এইখানে এই যে চৈতন্য দেব, তিনি শচী মায়ের ছেলে, নাম ছিল বিশ্বম্ভর, এবং পরবর্তীকালে সেই বিশ্বম্ভরের নাম হয়ে গেল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তা সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি 24 বৎসর বয়সে আমাদের বাংলা ছেড়ে উড়িষ্যায় চলে গিয়েছিলেন। মায়ের নাম হলো শচী মা, আর বাবার নাম হচ্ছে জগন্নাথ মিশ্র। এবং 24 বছর বয়সে তিনি যখন বাংলা ছেড়ে চলে গেলেন, তার আগে আমাদের বাঙালিদের জন্য তিনি কিন্তু একটা কাজ করে গেছিলেন। সেইটা কি, সেইটা আজকে লীলার মধ্যে জানাবো। খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আকাশ থেকে মেঘ জমবে, মেঘ থেকে বৃষ্টি হবে, বৃষ্টির জলে বন্যা হবে। বন্যার জল যদি 10 ফুট উচ্চতায় জমে যায়, তখন বাড়িতে বাড়িতে জল ঢুকে যাবে, সবার জলে স্নান হয়ে যাবে। কিন্তু কেউ যদি 10 তলা বাড়ির ছাদের উপরে বসে থাকে, তার কাছে কিন্তু ওই বন্যার জল যাবে না। তেমনই ভাবে প্রেমের বন্যায় চৈতন্য দেবের যখন বন্যা হলো সারা বাংলায়, সবাই প্রেমের বন্যায় হাবুডুবু খেলো, কিন্তু যারা অহংকারের মঞ্চের ওপরে ছিলেন তারা কিন্তু সেই প্রেমের বন্যায় ডুব দেয়নি। তাহলে সেই অহংকারের মঞ্চের উপরে থাকা মানুষ, যারা অধম, যারা দুর্গত, তাদের জন্য মহাপ্রভু কোন নিয়মের দ্বারা তার হৃদয়ের প্রেমের বন্যাটা পৌঁছে দিয়েছিলেন, সেইটাই আজকে পালার মধ্যে পরিষ্কার করে জানতে পারব। এটাই আমাদের বিষয়, যে মহাপ্রভু কিন্তু সবাই পায়নি, মহাপ্রভুর কৃপা সকলে পায়নি। তাহলে যারা পেলেন তারা পেলেন, আর যারা পেলেন না তারা কি করলেন? এই ক্ষেত্রে মহাপ্রভু বললেন যে আমার হৃদয়ের প্রেম সম্পদ সকলের সম্ভব নয় হৃদয় ধারণ করা, কারণ আমি 24টি বৎসর বাংলায় থাকব, 24 বছরের পরে আমি পুরীর মন্দিরে চলে যাব, তাহলে বাঙালিদের কি হবে? এই চিন্তা করে তিনি সন্ন্যাস ধর্মের কয়েক মাস আগে তিনি নদিয়ার নবদ্বীপ থেকে কয়েকজন ভক্তকে সঙ্গে নিয়ে হরিনাম গাইতে গাইতে চলে এলেন কোথায়? যেখানে এসে তিনি আমাদের মতন সাধারণ মানুষকে উদ্ধার করলেন। কেমন করে? প্রেমানন্দে মেতে হরি বলো, সবাই মিলে হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই, বন্যা দেখি নাই শুকনাতে তলায়। বন্যা দেখি নাই শুকনাতে তলায়। বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। দাঁড়াও 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 একটুখানি। এখানে আমার যারা মায়েরা রয়েছেন, বাবারা রয়েছেন, ভাইয়েরা রয়েছেন, বোনেরা রয়েছেন, সকলের জন্য এতক্ষণ কিভাবে কীর্তন শুনলেন সেটা জানি না, কিন্তু একটা গানের জন্য বিশেষভাবে একটা কাজ দেব। আপনারা হাতের আঙুলগুলোকে স্পর্শ রাখবেন, আর হালকা করে হাতে তালি দিয়ে একটা বারের জন্য এই গানটা একটু গাইব। এবং এটা প্রত্যেক দিন সকালবেলা ব্রহ্ম মুহূর্তে 3:20 থেকে 4:20 যখন ঘড়িতে বাজবে ভোরের বেলা, 3:20 থেকে 4:20 এই স্বল্প সময়টা যদি কষ্ট করে ঘুম থেকে উঠে প্রতিদিন এই ব্রহ্ম মুহূর্তে যদি আপনার হৃদয়টা নাম অমৃতের সঙ্গে একটু সংস্পর্শ ঘটাতে পারেন, ওই মুহূর্তে ভগবানের কৃপা পাওয়াটা অতি সহজ হয়ে যায়। কিছু কিছু মুহূর্ত, কিছু কিছু দিন, কিছু কিছু ক্ষণ, কিছু কিছু সময়ে ভগবান একটু বেশি বেশি উদার হয়ে যায়। তা ব্রহ্ম মুহূর্তটা হচ্ছে সত্যের মুহূর্ত, আর সত্য শব্দের অর্থই হলো ব্রহ্ম। আর সেই সত্য মুহূর্তে সত্যকে অনুসরণ করতে গিয়ে নিজের সত্যটাকে জাগিয়ে তুলতে পারলেই এই সত্যের সঙ্গে সেই সত্যের মহামিলন হয়ে যায়, আর সেইখানেই ভগবানের কৃপা লাভ হয়। তাই প্রত্যেক দিন মায়েদেরকে আমি বিশেষ করে বলবো, একটু আগেই কথা হচ্ছিল না যে সংসার সুখের হয় রমণীর গুণে,
তার মানে সংসারের মধ্যে যারা নারী হয় তাদের উপরে অনেক দায়িত্বটা কিন্তু চেপে যায়। একটু বসো, যেমন মায়েদেরকে বলছে একটু, মানে আরো যদি একটু দূর দিয়ে বোঝানো যায়, একটা বাড়ির স্বামী, তা স্বামীর যদি মাসে 1 লক্ষ টাকা রোজগার হয়, ধরুন 2 লক্ষ টাকা রোজগার মাস গেলে, এবার স্বামী দেখছে আমার 2 লাখ টাকা মাসে রোজগার হয়, সেই জন্য আমি সকালবেলা বার হব, কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখবো, আর ঠিক সন্ধ্যাবেলায় যখন বাড়ি ফিরবো ওই 2 লাখ টাকার কিছু টাকা খসিয়ে আমি মদ্যপান করে বাড়িতে ফিরবো। এইবার আমি একটা প্র্যাকটিক্যাল কথা বলি, 2 লক্ষ টাকা রোজগার করে সামান্য টাকা খরচা করে কোনো বাড়ির স্বামী যদি প্রত্যেক দিন মদ খেয়ে ঘরে ঢোকে, তাতে সংসারের খুব বেশি কিছু এসে যাবে না। কিন্তু স্বামী মদ খাচ্ছে দেখে ওই বাড়ির স্ত্রী যদি মদ খাওয়া শুরু করে, বলুন সংসারটি কোথায় যেতে পারে? এটা যদি অনুভব করে দেখেন, স্বামী মদ খাচ্ছে তাতে এসে যায়, তবে বেশি কিছু এসে যাবে না। কিন্তু এই দেখে যদি বাড়ির গিন্নি মদ খাওয়া শুরু করে দেয়, ওই সংসার শ্মশানে পরিণত হয়ে যাবে। কারণ নারীর কিছু কিছু দায়ী দায়িত্বের সঙ্গে স্বর্গের মা লক্ষ্মীর কিছুটা কৃপা লাভ করেন, এটা মানতে হবে। মা লক্ষ্মীর আর এক নাম হচ্ছে চঞ্চলা। যে বাড়ির স্ত্রী সর্বদিকের লক্ষ্যের মধ্যে নিজেকে না সামলাতে পারেন, নিজের লক্ষ্যের মধ্যে সংসারের কাজকর্মগুলোকে দায়িত্ব সহকারে না পালন করতে পারেন, সেই নারীর মধ্যে লক্ষ্মীর কোনোদিন দৃষ্টি পড়ে না। তা না হলে সুন্দরী বউকে দেখে বৌমা করে নিয়ে আসলেন, আর সেই বৌমা বাড়িতে এসে শাশুড়ি মাকে নাকে দড়ি দিয়ে খাটাচ্ছে, আর সেই বৌমা সারাদিন নাক ডেকে ঘুমাচ্ছে, ওই সংসারের ওই বৌমাটি কিন্তু লক্ষ্মী হতে পারে না। তাই জন্য মায়েদেরকে বিশেষ করে বলবো, বাবারা পারলে ভালো, না পারলে আরো ভালো, কিন্তু মায়েদেরকে বলবো 3:20 থেকে 4:20 যখন হবে ভোরের বেলা, ওই স্বল্প সময়টা একটু জেগে উঠে আপনি অন্তত সচেতন হয়ে ভগবানের নাম অমৃতের মধ্যে ডুববেন। এবং কেমন করে? যদি আপনি দীক্ষা মন্ত্র নিয়ে থাকেন, তাহলে সেই দীক্ষা মন্ত্রটাকে সচেতন হয়ে জপ করবেন। যদি মনে করেন যে আমি কিছুই জানি না, মূর্খ মানুষ, মন্ত্র মুখস্থ করতে পারি না, কিচ্ছু দরকার নেই, হরে কৃষ্ণ মহামন্ত্রটি করবেন। যদি মনে হয় ওটা বলতে গেলে উচ্চারণে ভুল হয়, দরকার নেই, একটা সহজ কথা যেটা বললে আপনি গৌর হরিকে খুশি করলেন, সেটা কি? ওই ভোরের বেলায় ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, সবাই মিলে হরি হরি বল, হরি হরি বল। লগো গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। সবাই সবাই এইভাবে আস্তে করে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লঘ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের
সবাই মিলে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি হরি। বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে চলতে হয়। বাড়িতে এমন এমন পরিস্থিতি দেখা যায় না, অনেক বাড়িতে রয়েছে যেখানে ভগবানের নামটুকু করলেও অশান্তি শুরু হয়ে যায়। আর হাতে তালি দেওয়াটা তো অনেক দূরের বিষয়, তাও আবার ভোর 3টের সময়, ভোর 3:20 নাম করবেন, আপনার বাড়ির মধ্যেই কিছু মানুষ আছে অশান্তি শুরু করে দেবে। তাহলে এই ক্ষেত্রে আপনি কি করবেন? ওমা, যদি কারোর বাড়িতে এরকম কোনো পরিস্থিতি হয়, সেই ক্ষেত্রে বলি দরকার হলে আপনি উচ্চ ঈশ্বরে নাম করা বন্ধ করে দিন। কেমন? উচ্চ ঈশ্বরে নাম করা বন্ধ করে দিন। ফিসফিস করে নাম করবেন। যদি ফিসফিস করে নাম করলেও তার সাইড এফেক্ট হয়, তাহলে ফিসফিস করে নাম করাটা বন্ধ করে দিন, মনে মনে নাম করবেন। নাম কেমন করে করলেন, জোরে করলেন কি আস্তে করলেন কি মনে মনে করলেন, ওটার সঙ্গে ভগবানের যোগ নয়। আপনি কতটুকু ভক্তি দিয়ে তার নাম করলেন, তার সঙ্গেই ভগবানের কৃপা। কতটা শিক্ষা অর্জন করেছেন, কতটুকু উচ্চারণের পরিষ্কার হয়েছে, সেটার সঙ্গে ভগবানের কথা নয়। তা যদি হতো তাহলে যারা বোবা হয় তারা ভগবানের কৃপা পেত না, ওখানে কোনো কথা নয়। তাহলে আপনি মনে মনেই করবেন, শুধু ভক্তিটাকে যত বেশি দিয়ে করবেন, আপনি নাম করতে গিয়ে যখন দেখবেন আপনার হৃদয়টি দুলে গেছে, আপনার চোখ থেকে 2 বিন্দু জল গড়িয়ে গেছে, জানবেন ওই নামেতে ভগবান খুশি হয়েছেন। তাহলে মনে মনে করবেন, পারলে উচ্চ ঈশ্বরে করবেন, না হলে মনে মনে করবেন, কিন্তু ভক্তি থাকবে। কখন? ব্রহ্ম মুহূর্তে। বাকি সারাদিন সংসার সামলিয়ে যান, কোনো অসুবিধে নেই। এবং সেই চৈতন্যদেব তিনি এইবার কি করলেন মায়েরা? চৈতন্যদেব সন্ন্যাস ধর্মের মাত্র কটি মাস পরে অন্তরঙ্গ কিছু ভক্তদেরকে সাথে নিয়ে একদিন বললেন, হে ভক্তগণ, আমি কয়েক বছর ধরে গঙ্গা নদীর জলে স্নান করি, কিন্তু এই মুহূর্তে আমার একটা বড় ইচ্ছে হয়েছে, আমি গঙ্গার জলে স্নান করব না, আমি একটু পদ্মা নদীর জলে স্নান করব। এবং যে পদ্মা নদীর জলের যে জায়গাটি, সেই জায়গায় যদি কোনোদিন কোনো বাবা কোনো মা যদি যাওয়ার সৌভাগ্য হয় আপনাদের, তাহলে সেইখান থেকে 2টো জিনিস আপনারা ধরে আনার চেষ্টা করবেন। আমার 3 বার সেই জায়গায় যাওয়া হয়েছিল। মুর্শিদাবাদের বিখ্যাত জায়গা, যে জায়গাটির নাম হলো জলঙ্গি, বিখ্যাত জায়গা। এবং ওই জলঙ্গিতে যদি গিয়ে থাকেন, দেখবেন একটা বাঁধ রয়েছে, সেই বাঁধের ওই পারটা পদ্মা নদী, পদ্মা নদীর ওই পারে বাংলাদেশ, আর এই পারটা হচ্ছে পশ্চিম বাংলা। ওই পশ্চিমবঙ্গের বর্ডার যেখানটা পদ্মা নদী, একটা ঘাটে মহাপ্রভু স্নান করার জন্যে নদিয়ার নবদ্বীপ থেকে কয়েকজন ভক্তকে সঙ্গে নিয়ে আসলেন। আচ্ছা, শুধু শুধু স্নান করবেন বলে না, তিনি শুধু সামান্য স্নানের জন্য আসেননি। ওই স্নানের মধ্যে যে কাজটা লুকানো ছিল, এটা বাঙালিদের প্রত্যেকের জানার দরকার। মহাপ্রভুর জীবনের প্রত্যেকটি লীলা প্রত্যেকটি বাঙালিকে উপলব্ধি করতে হবে। তিনি কোনো গ্রন্থ লিখে মানুষকে সজাগ করে যাননি। তিনি মোটা মোটা গ্রন্থ, মোটা মোটা গ্রন্থের ভেতরে শ্লোক লিখে গিয়ে কিন্তু মানুষকে সচেতন করেননি। তিনি লীলার মধ্য দিয়ে মানুষকে জাগানোর চেষ্টা করেছেন। তাই সেই লীলাটিকে আস্বাদন করতে হবে। ওমা, কয়েকজন ভক্তকে সঙ্গে নিয়ে গঙ্গা নদী ছেড়ে দিয়ে নদিয়ার নবদ্বীপ ধাম ছেড়ে হেঁটে হেঁটে চলে এসেছেন মুর্শিদাবাদের বিখ্যাত জায়গা। যদি আপনারা কোনোদিন হাজারদুয়ারি বেড়াতে যান, হাজারদুয়ারি বেড়াতে গেলে সেইখান থেকে সামান্য কিছুটা পথ জলঙ্গি বলে একটি বিখ্যাত জায়গা, সেই জলঙ্গির বাঁধের একটি ঘাট, সেইখানে নদীর জল গড়িয়ে গড়িয়ে বইছে, যে নদীটির নাম হলো পদ্মা মা। আর সেই নদীর ধারে এসে ভক্তদেরকে দাঁড় করিয়ে মহাপ্রভু হাত জোড় করে বললেন, হে ভক্তগণ, তোমরা একটু জলে নামো, আমি তোমাদের পিছনে পিছনে নামবো। এই বলে সকল ভক্তকে জলে নামিয়ে দিয়েছেন। এইবার যে কাণ্ডটি ঘটল, ভালো করে খেয়াল করবেন মা, একেবারে ছবির মতন করে লীলাটি আস্বাদন করবেন।
বেশ কয়েকজন ভক্ত এসে জলে নামলেন, মহাপ্রভু পিছনে দাঁড়িয়ে রইলেন। এক এক করে সকলেই যখন পদ্মা নদীর জলে ঝাঁপ দিয়ে দিলেন, ইতিমধ্যেই ভক্তগণ পিছন দিকে তাকিয়ে দেখলেন মহাপ্রভু উধাও। মহাপ্রভুকে দেখা গেল না। তিনি কোথায়? তিনি ভক্তদেরকে ত্যাগ করে ওই কিছুক্ষণের মধ্যেই আড়াল হয়ে গিয়ে সামনেই ছিল একটা গভীর জঙ্গল। সেই জঙ্গলের ভেতরে প্রবেশ করে গিয়ে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে মহাপ্রভু একজনের নাম ধরে ধরে কাঁদছেন, এবং যার নাম ধরে তিনি কাঁদছেন তিনি কে, সেই নামটাই আমাদেরকে ধরতে হবে। যে নাম বিনা কলিযুগের মানুষের, বিশেষ করে বাঙালিদের কোনো রকম কোনো গতি নেই। তিনি হলেন নর নর বলি প্রভু হরিব। ডাকে বারে বার নর নর বলে প্রভু, আরে হরিব। ডাকে বারে বার, ডাকিতে ডাকিতে বহে প্রেম শ্রুধা। ডাকিতে ডাকিতে বহে প্রেম সুধা, ডাকিতে ডাকিতে বহে প্রেম শ্রুধা। ডাকিতে ডাকিতে বগে প্রেম সুধা। নরু ডাকিতে ডাকিতে প্রেম সুধা, নরু রে নুরু রে নুরু রে প্রেময় সুধা। মায়েরা, এই দেখুন, চৈতন্যদেব যে নামটি মুখে বলতে বলতে ওই জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে, প্রথম কথা হচ্ছে মহাপ্রভু আকাশের দিকে তাকিয়ে রইলেন, আর দ্বিতীয় কথা হলো তিনি চোখ থেকে অবিরল অশ্রু বিগলিত করছেন, আর বুক চাপড়ে চাপড়ে সেই নরু নরু বলে ডাকছেন। তাহলে কথাটি হচ্ছে নরু 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 বলছেন, আকাশের দিকে তাকিয়ে রয়েছেন, চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে কেন? এই নামটা তো মহাপ্রভু এর আগে কোনোদিন করেননি। ভক্তগণ পদ্মা নদী থেকে উঠে মহাপ্রভুর কাছে গিয়ে বললেন, প্রভু প্রভু, আপনি এই জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে নরু নরু বলে কাকে ডাকছেন? তাছাড়া আপনার সঙ্গে যারা আমরা এই নদিয়া থেকে এসেছি, কই এদের মধ্যে কারো নাম তো নরু নয়। আমরা এখানে যতজন বসে রয়েছে কেউ তো নরু নেই। তাহলে আপনি নরু 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 বলে ডাকছেন, বুক চাপড়ে চাপড়ে কাঁদছেন, আকাশের দিকে তাকিয়ে রয়েছেন, নরু কে প্রভু? নরু কে? এর আগে তো কোনোদিন নরু নরু বলেননি। তখন মহাপ্রভু বলছেন, হে ভক্তগণ, আমি নরু 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 বলে যাকে ডাকছি তার এখনো জন্মই হয়নি, তার এখনো জন্মই হয়নি। আমি চিৎকার করে তার নাম ধরে বুক চাপড়ে কাঁদছি, কেন জানো? আমার এই ডাক যাতে তার কান পর্যন্ত চলে যায়। আমার এই ডাক শুনতে পেয়ে সে যেদিনকে পৃথিবীতে এসে জন্ম নেবে, সেদিন দুটো নাম থাকবে তার।
ভালো নাম হবে নরোত্তম, আর ডাক নাম হবে নরু। এর বাইরে তোমাকে কিচ্ছু জানতে হবে না। হে ভক্তগণ, তোমরা স্নান টান সেরে ওপরে ওঠো, আমার একটু পদ্মা নদীর জলে কাজ আছে। সবাইকে সরিয়ে দিয়ে নরু নরু বলি প্রভু হরিব। নুরু নরু রে নুরু রে নুরু নরু নরু বলি প্রভু ডাকে বারে বার। নরু নরু বলি প্রভু ডাকে বারে বার। ডাকিতে ডাকিতে বহে, ডাকিতে ডাকিতে বহে প্রেম সুধা। ওই না ডাকিতে ডাকিতে বগি প্রেময় শ্রুধার। ডাকিতে ডাকিতে বহে প্রেম শ্রুধা। মায়েরা, চৈতন্য মহাপ্রভু ভক্তদেরকে বললেন, হে ভক্তগণ, আমি নরু নরু বলে যাকে ডাকছি তার এখনো জন্ম হয়নি। তোমরা একটা কাজ করো, তোমরা স্নান টান সেরে বাঁধের ওপরে উঠে দাঁড়াও। আমি আজকে পদ্মা নদীর জলে একা একা স্নান করব। আজকে আমার নদীর জলে কিছু কাজ আছে, সেটা সব তোমাদেরকে সঙ্গে নিয়ে করা যাবে না। তোমরা একটু ওপরে দাঁড়াও, আমি নদী থেকে স্নান করে এসে তোমাদের সঙ্গে হরিনাম করতে করতে বাড়ি ফিরব। শোনেন মায়েরা, সকলকে স্নান করিয়ে দিয়ে মহাপ্রভু আজকে একা একা জলে নামছে। যে মহাপ্রভু ভক্তদেরকে বাদ দিয়ে কোনোদিন কোনো কাজ করতে চাননি, বিশেষ করে আবার নদিয়া থেকে হাঁটিয়ে হাঁটিয়ে যে ভক্তদেরকে আনলেন, তাদেরকে আড়াল করে মহাপ্রভু কি কর্ম করতে পারে সেইটা ভক্তগণ দূর থেকে লক্ষ্য রাখলেন, এবং সেটা আমরাও লক্ষ্য করব। দেখুন মায়েরা, ধীরে 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 কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে মহাপ্রভু জলে নামছেন, পদ্মা নদীর জলে নামছেন। জলে নামতে 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 যখন পদ্মার জলটা নাভি সমান হয়ে গেল, আর জলে নামলেন না। নাভি সম জলে দাঁড়িয়ে মহাপ্রভু পদ্মা নদীর জলে পদ্মা নদীর উদ্দেশ্যে একটা কথা বলতে শুরু করলেন। মানে এমন কথাটি তিনি বলছেন যেটা নদীকেই বলছেন, বাকি কারোর জন্য কিচ্ছু বলছেন না। কিন্তু নদী কি সেই কথাটি শুনতে পাচ্ছেন? এইটাই হচ্ছে বড় বিষয়। যদি গাছের তলায় দাঁড়িয়ে কেঁদে কেঁদে গাছের উদ্দেশ্যে কিছু কথা বলেন, গাছ কি শুনতে পায়? নদীর জলে দাঁড়িয়ে যদি নদীর জলে কেঁদে কেঁদে কিছু বলে, নদী কি শুনতে পায়? তার সত্য প্রমাণ চৈতন্য মহাপ্রভু দিয়ে দিলেন। নাভি সম জলে দাঁড়িয়ে পদ্মা নদীর জলে পদ্মা মায়ের উদ্দেশ্যে মহাপ্রভু কেঁদে কেঁদে বললেন। মহাপ্রভুই আমারে কেঁদে কেঁদে বলে, ওহে আমার পদ্মা নদী, ওহে আমার পদ্মা নদী, এই যে আমি তোমার জলে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেছি। মায়েরা, কথাগুলো খুব মন দিয়ে শুনবেন। এই যে কথাগুলো বলছে খুব মন দিয়ে শুনবেন। নদী আর মহাপ্রভু এই দুজনের মধ্যে যে কথোপকথনটা মন দিয়ে শুনতে হবে। মহাপ্রভুই আমার কেঁদে কেঁদে বলে, ওহে আমার পদ্মা নদী, এই যে আমি তোমার জলে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেছি, এটা আমার চোখের জল নয়,
আমার অন্তরে যে কৃষ্ণ প্রেমে জমাটে বেঁধে রয়েছে, সেই কৃষ্ণ প্রেমী বিরহের তাপে বিগলিত করে আমি অস্ত্ররূপে তোমার জলে মিশিয়ে দিলাম ওগো পদ্মা নদী। আহা, দাঁড়াও, এই কথাটা মন দিয়ে শুনতে হবে। পদ্মা নদীর জলে দাঁড়িয়ে মহাপ্রভু কৃষ্ণ 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 বলছেন, আর সেই সঙ্গে চোখ থেকে টপ টপ করে জল নদীর জলে পড়ে যাচ্ছে। চোখের জল নদীর জল মিলেমিশে একাকার। কিন্তু মহাপ্রভু শুধু নিছক কাঁদছেন তা না, সেই সঙ্গে গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন। কাঁদতে কাঁদতে যে জল কয়েক ফোঁটা পড়লো নদীর জলে, সঙ্গে সঙ্গে নদীকে বলে উঠলেন মহাপ্রভু, পদ্মা, এই যে আমি তোমার নাভিসম জলে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি, লোকে ভাবছে চোখ থেকে জল বেরোচ্ছে মানে চোখের জল, কিন্তু আমি হাত জোড় করে বলছি এটা আমার চোখের জল নয়। আমার অন্তরে যে কৃষ্ণ প্রেম সেটা জমাট বেঁধে থাকে, আমি বিরহের তাপ দিয়ে সেটা মাঝে মাঝে বিগলিত করি, আর সেই বিগলিত প্রেমের রসধারা আমি নয়ন দিয়ে তোমার জলে আমি বিগলিত করে ফেললাম। তাই এই যে আমার প্রেমের প্রকাশ চোখের জল রূপে তোমার জলে মিশিয়ে দিলাম। শোনো পদ্মা, আমি একটা গোপন কথা আমি তোমাকে বলে যাই। মায়েরা, হৃদয়ের প্রেম চোখের জল তোমার জলে মিশে গেল, এই কয়েক ফোঁটা জল তুমি তোমার জলের সঙ্গে মিলিয়ে মিশিয়ে লুকিয়ে রাখবে, আর এই জলটা তুমি যাকে তাকে দেবে না। এই পৃথিবীতে এমন একজন জন্ম নেবে যার বয়স থাকবে যেদিনকে 5 থেকে 6 বছর, সে তোমার জলে যেদিন প্রথম স্নান করতে আসবে, তাকে তুমি টেনে নিয়ে তার হৃদয়ে মাঝে শুধু চোখের জলটা মিশিয়ে দেবে, আর কিছু করতে হবে না। তাকে তুমি দেখতে পেলে তাকে তুমি টেনে নিয়ে যাহার পরশে তুমি ওদিকে উছালিবা। হরি 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 পরশে তুমি ওদিক উছালিবা গো, যাহার পরশে তুমি ওদিক উছালিবা। যাহার পরশে তুমি ওদিক উছালিবা। আমারে প্রেম তুমি তাহারে দিমা। আমারে প্রেম তুমি তাহারে দিবা। বলে আমারে প্রেম তুমি তাহারে দিবা গো। আমারি প্রেম তুমি তাহারে দিবা গো। দাঁড়া, যে নদী কোনো দিন নিজে থেকে কোনোদিন কারোর সঙ্গে কথা বলেনি, আজকে সেই নদীও পর্যন্ত কথা বলা শুরু করলেন। মায়েরা শোনে, ভক্তির এত ক্ষমতা যে পাথর পর্যন্ত কথা বলে, আর অভক্তি যদি হৃদয়ে থাকে, এত সুন্দর হৃদয় তখন পাথরও হয়ে যায়। আজকে নদী কোনোদিন কথা বলেনি, আজকে সেই নদীও পর্যন্ত মহাপ্রভুকে ডেকে কথা বললেন। কেন বললেন? তার একটা যুক্তিপূর্ণ কারণ রয়েছে। যখন মহাপ্রভু জল ওই মিশিয়ে দিয়ে বললেন যে নরোত্তম যেদিন আসবে তার হৃদয়ে মাখিয়ে দেবে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু জল থেকে যখন ওপরে উঠতে যাবেন, পদ্মা নদী মহাপ্রভুর চরণ দুটো জড়িয়ে ধরলেন। প্রভু, এই যে আমার জলে তোমার চোখের জলটা মিশিয়ে দিলে, আমি কথা দিলাম এই জলটা নরোত্তমকে দেব, কিন্তু ওই যে তুমি বললে যে 5-6 বছরের ছোট্ট একটা বালক
আমার জলে স্নান করবে। কিন্তু প্রভু এমনও তো হতে পারে যে ওই ছোট্ট ছেলে নরোত্তম যেদিন স্নান করতে প্রথম আসলো তার সঙ্গে যদি আরো 10টা ছেলে আসে, আর ওই তাদেরও বয়স যদি 5-6 বছর হয়, তাহলে আমি ওই 11টি ছেলেকে দেখে আমি চিনব কি করে যে কোন ছেলেটার নাম নরোত্তম? আমার যদি এই চোখের জলটা, প্রেমটা নরোত্তমকে না দিয়ে যদি ভুল করে কাউকে দিয়ে দিই, তাহলে তো প্রভু আমার কথার খেলা হয়ে যাবে প্রভু। তাহলে আমি চিনব কি করে যে ওই 11টি ছেলের মধ্যে কোন ছেলেটার নাম হবে নরোত্তম? এই প্রশ্নটাকে ফেলে রেখে দিয়ে মহাপ্রভু যেতে পারলেন না। তখন মহাপ্রভু বললেন, পদ্মা, এই উপায়টি আমিই তোমায় বলে দিচ্ছি, শোনো। নরোত্তমের বয়স যখন 6 বছর হবে, সে যেদিন তোমার জলে প্রথম স্নান করবে, তার সঙ্গে 10টা ছেলে কেন 10,000টি ছেলেও যদি আসে, 10,000 ছেলে আর নরোত্তম সকলের বয়স যদি একই হয়, ওই 10,000 ছেলের যেটা থাকবে না নরোত্তমের সেটা থাকবে। সেটা কোনটা? বলে শোনো, 10,000 ছেলে যখন তোমার জলে স্নান করবে, কারোর অঙ্গের ছোঁয়া পেলে তোমার নদীর ঢেউ কোনোদিন ওপরের দিকে উঠবে না। মায়েরা, যখন আপনি সমুদ্রে ডুব দেন বা নদীতে গিয়ে ডুব দেন বা কোনো পুকুরের জলে ডুব দেন, দেখবেন নদীর যে একটা স্রোত, নদী বা সমুদ্রের যে একটা স্রোত, এটা প্রকৃতির নিয়মে একইভাবে হয়। কোনো মানুষের ছোঁয়ায় কিন্তু নদীর ঢেউ কিন্তু বাড়ে কমে না, এটা প্রকৃতির সিস্টেমে হয়, নিয়মে হয়। কিন্তু আজকে মহাপ্রভু বলছেন, পদ্মা, নরোত্তমের এমন একটা বিশেষ ক্ষমতা থাকবে না, সে যেদিন তোমার জলে প্রথম স্নান করার জন্য আসবে, যেদিন স্নান করতে গিয়ে তোমার জলটা তার অঙ্গ প্রথম ছোঁবে, তুমি নিজেই বুঝতে পারবে তোমার নদীর ঢেউ যে গতিতে চলছে, নরোত্তমের অঙ্গ ছোঁয়া মাত্র শত 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 গুণ তোমার ঢেউ ওপরের দিকে উঠে যাবে। নদীর ঢেউ হচ্ছে নদীর আনন্দের প্রকাশ, নদীর ঢেউ হচ্ছে নদীর পরমানন্দের প্রকাশ। তা হে পদ্মা, নরোত্তমের অঙ্গ তোমার জলে যখনই স্পর্শ হবে, তুমি তোমার আনন্দকে নিজেও ধরে রাখতে পারবে না, শত শত গুণ ঢেউ তোমার ওপরের দিকে উঠবে। সেদিন তুমি জানবে ওই ছেলেটাই নরোত্তম। তাকে তুমি টেনে নিয়ে যাহার পরশে তুমি অধিক উছালিবা, হরি 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 বল, তুমি অধিক উছালিবা গো, আমার এই প্রেম তুমি তাহারে দিবা, আমার এই প্রেম তুমি তাহারে দিবা, আমার এই প্রেম তুমি তাহারে দিবা, আমার এই প্রেম তুমি তাহারে দিবা। সেদিন তরঙ্গ বাড়িবে, তরঙ্গ বাড়িবে, নরোত্তম এসে স্নান করবে, তরঙ্গ বাড়িবে, তমে সে স্নান করবে, সেদিন তরঙ্গ বাড়িবে, নরোত্তম এসে স্নান করবে, হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে, হরি বল, স্নান করবে, কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে, নরোত্তম এসে স্নান করবে, কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে, তরঙ্গ বাড়িবে, তরঙ্গ বাড়িবে। আচ্ছা বাবা, একটু আসতে, মোটামুটি নদীর সঙ্গে মহাপ্রভুর যে একটা পরিষ্কার যে কথাবার্তা, এটা কিন্তু আমরাও বুঝে নিলাম আসতে। মানে পদ্মা নদী কি জানতে চাইলেন আর মহাপ্রভু কি বলতে চাইলেন, এটা একেবারে পরিষ্কার হয়ে গেল। এইবার ভালো করে দেখুন মা, নদীকে যা বলে দেওয়ার বলে দিল,
এইবার মহাপ্রভু আবার ভক্তদেরকে সঙ্গে নিয়ে চলে এলেন কোথায়? কোথায় আসলেন ও মায়েরা? মহাপ্রভু এসেছিলেন কোথা থেকে? নদিয়ার নবদ্বীপ থেকে। কোথায় এসেছিলেন? মুর্শিদাবাদের জলঙ্গি নামক একটি বিখ্যাত জায়গা।